গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে হলো গুরু নানক জয়ন্তী, সেই জন্যে আজকে অফিস ছুটি। তো ভাবছি আজকে যাব এই মিক্সিটা, এই যে এখানে একটা মিক্সি আছে না, এই মিক্সিটা সেদিন দুবার দুটো তিনটে মলে ঘুরেছি, পাইনি। দেখি আজকে লাস্ট, যদি পেলাম তো ভালো, নাইলে কেনার ইচ্ছাটাই চলে যাবে। পেলে ভালো, না পেলে কোনো উপায় নেই। তো সেই জন্য তৈরি হয়ে রান্না করা আছে, রান্নার কিছু কালকের আছে আর কিছু এসে বসাবো আর ভাত করে নেবো, তাহলে হয়ে যাবে। আজকে স্নান টান করেই বেরিয়েছি, তবে কালকের রান্না করাও আছে। রান্নার চিন্তা নেই, জানেন তো। কোথাও যদি আপনি বেরোন, তাহলে যদি আপনার রান্নার চিন্তা থাকে তাহলে কিন্তু মুশকিল থাকে। তবে আমার হাজব্যান্ড খুব একটা বাইরে খেতে চায় না। আমার তো ভালোই লাগে, ঘরে রাঁধতে হয় না, বাইরে খেতে ভালোই লাগে। তবে হাজব্যান্ড একদম পছন্দ করে না বাইরের খাবার। তো সেই জন্য ঘরে রান্না করাই আছে, আর গিয়ে খালি ভাতটুকু বসিয়ে দিলেই হয়ে যাবে। আজকে স্নান করে নিয়েছি, পুজোও করে নিয়েছি। আজকে যেহেতু ছুটির দিন, আপনাদের আগেই বললাম আজকে হলো গুরু নানক জয়ন্তী। তো সেই জন্যে রাস্তাঘাটে প্রচুর ভিড়, জানেন। আর এত ট্রাফিক জ্যামে পড়েছিলাম না, বিশ্বাস করবেন না, আধা ঘন্টা ট্রাফিক জ্যামেই বসেছিলাম। এই যে দেখুন, এখনও দেখুন কত ট্রাফিক জ্যাম। আর স্কুল বা কলেজের মেয়েরা দেখুন মেখলা চাদর পরে দেখছেন, এই যে দেখুন। জানি না আজকে কিছু হবে নিশ্চয়ই। এই যে কত ছেলে মেয়েদের ভিড়, পরীক্ষা আছে না কি, না কোনো ফাংশন আছে, বুঝতে পারছি না। সবাই কিন্তু সেজে গুজেই এসেছে, জানেন। আমাদের ড্রাইভারটাকে জিজ্ঞেস করলাম, সেও কিছু বলতে পারলো না। এই যে দেখছেন, তবে বাচ্চা মেয়ে, জানেন, খুব একটা বয়স হবে না, বা 7-8-এ পড়ে বা 9-10-এ পড়ে, এমনি কিছু হবে। তবে শাড়ি পরলে কত বড় লাগে দেখুন, সবাইকে মনে হচ্ছে যেন এজেড বড়। আবার একদল, এই যে দেখুন, এইখানে তবে নানা রকমের ড্রেস পরে আছে, সব কিন্তু মেখলা চাদর। ছেলেরা আছে, মেয়েরা আছে। আমার মনে হচ্ছে কিছু ফাংশনই হবে, জানেন, পরীক্ষা হবে না। পরীক্ষা হলে এইরকম সেজে গুজে আসবে না। আবার ওই দিকেও একদল আছে, আপনাকে দেখাচ্ছি, দেখুন। আসামের যে ট্রেডিশনাল কালার না মেখলা চাদরে, সেই কালার মেখলা চাদর পরে আছে, বেশ ভালোই লাগছে। জায়গায় অমনি আছে। আমি তো মানে আগের থেকেই দেখছি, তো ভাবলাম আপনাদের একটু দেখায়। তো চলুন, আমরা চলেই এসেছি হোম টাউনে। তবে এই হোম টাউন বা হোম সেন্টার এলে আমার মনটা বেশ ভালো লাগে, জানেন। নানা রকম জিনিস দেখতে পাই। তো এই যে এখানে যে মিক্সিটা দেখছি, এখানে পেয়েছি। দেখি এখানে কীরকম, যেই মিক্সিটা চাইছি সেই মিক্সিটা পাই কিনা। তবে প্রত্যেকবার এলে আমি একটা করে চাকু কিনে নিয়ে যাই, কেন কি আমি বেশিরভাগ চাকুতেই কাটাকুটি করি। তবে এইখানে এসে দেখলাম মিক্সিটা নেই, এটা অন্য কোম্পানির মিক্সি। তো সেই জন্য এখান থেকে বেরিয়ে যাবার আগে একটুখানি আপনাদেরও দেখিয়ে দিই, আর আমিও একটু দেখে নিই কী জিনিস আছে। তবে কিন্তু জানেন, এইখানে ফার্নিচার ভীষণ ভালো। সেটা একবার আমার না দেখলেই নয়, আর আপনাদেরও দেখাবো ফার্নিচার। তবে এগুলো হলো চাকু ধার করার। এগুলো যদি কখনো দেখতে পান না, অবশ্যই কিনে নেবেন। দারুণ সুন্দর চাকু ধার হয়, জানেন। তবে চাকুও হতে হবে একদম পিওর স্টেনলেস স্টিলের, তাহলেই কিন্তু ধার হবে ভালো। যা তা চাকুতে যদি ধার করেন তাহলে কিন্তু হবে না। এই যে দেখুন, ঘর সাজাবার জিনিস। তবে কিন্তু জানেন, আমি এগুলোর থেকে অনেক দূরে। কেন, কিনলে আমাকেই পরিষ্কার করতে হবে। আমাদের বাড়িতে কেউ পরিষ্কার করবে না, মানে ধুলোই যদি ধুলো হয়ে থাকে তবুও কেউ পরিষ্কার করবে না। সেই জন্য এগুলোর থেকে আমি অনেক দূরে থাকি বাবা। যাদের ঘরে সবাই মিলে যদি পরিষ্কার করে না, তাহলে ঠিক আছে। তবে এই ক্যান্ডেল স্ট্যান্ডটার দাম 1800 টাকা। এটা কাউকে গিফট করার জন্যে ভালো। ওই যে বললাম, আমার খুবই ভালো লাগে, কিন্তু এই যে মেনটেন করার কেউ লোক নেই, একার দ্বারাই বড় মুশকিল হয়ে যায়। তবে এই পাখি দুটো ভীষণ ভালো লাগছিল। তবে জানেন, 1-1.5 মাস পর পাখিগুলো ধুলোতে আর দেখতে পাবেন না।
এরা মানে কন্টিনিউ পরিষ্কার করে যাচ্ছে, তবেই যে এত সুন্দর আছে। আমি আসার থেকেই দেখছি সব পরিষ্কার করছে। আমি চলে এসেছি এখন ফার্নিচারের কাছে। দেখুন এগুলো যে দেখছি না, এগুলো হলো শু র্যাক, এগুলো হলো শু ক্যাবিনেট। এটার দাম আছে প্রায় 11,000 টাকা। তবে আমার খুব ভালো লেগেছে জানেন, এই যে জালি জালি করা আছে, জালি জালি করা থাকলে কি হবে না, জুতো টুতো রাখলে গন্ধ ছাড়বে না। অনেক সময় জুতোতে বর্ষাকালে ফাঙ্গাস ধরে যায় না, তবে ফাঙ্গাস লাগবে না, ভালোই লেগেছে। আর এই দিকটা আছে ড্রয়ার, এই দিকটা জুতোর কালি টালি অনেক কিছু স্টোর করে আপনি আপনার পছন্দ মতন রাখতে পারবেন। আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ এসছে। তবে আমাদের শু র্যাকটা নষ্ট হয়ে গেছে, একটা শু র্যাক আমাদের নিতেই হবে। তো সেটাই দেখছিলাম, এগুলো একটু বেশ বড় বড়, আর যেটা দেখলাম সেটা ছোট। তবে বলছে এখন না নিতে অফার হবে, সেই সময় নিতে এটা কিছু একটু দাম হলেও কম হবে। তবে এই শু র্যাকটা বেশি পছন্দ এসছে, এটা প্রায় 12,000 টাকা। আর বাচ্চাদের দেখুন খাট, ছোট ছোট বাচ্চাদের শোয়াবার জন্য, যাতে পড়ে না যায়। তবে জানেন তো এগুলো নেওয়া কিছুদিন পর বাচ্চা বড় হয়ে গেলে তখন এগুলো বেকার হয়ে যায়। দেখুন মার্বেলের ডাইনিং টেবিল, কি অসাধারণ দেখতে, যা দেখছি তাই পছন্দ হচ্ছে। এটা তো আমার সব থেকে ভালো লেগেছে। এটা রান্নাঘরে যদি রাখা যায় তো এর উপরে আপনি মাইক্রোওভেন, ওটিজি বা চায়ের সেকশন এখানে করতে পারেন, কাপ টাপ রাখার জন্যে। মানে আমি আমার মতন ভাবছি আর কি। এইখানটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। এটার দামটা ঠিক মনে পড়ছে না। আর এদিকে এপরে দেখায় খাট, কিছুগুলো খাট আছে একদম পিওর কাঠের, আবার কিছুগুলো আছে উড ডাস্ট হয় না, কাঠের গুঁড়ো দিয়ে তৈরি, তো সেগুলোর একটু দাম কম। দুই রকমই আছে, তবে সাজিয়ে ওরা কি সুন্দর দেখিয়ে দিচ্ছে। দেখুন প্রত্যেকটা জিনিসই আমার চোখে লাগছে, প্রত্যেকটা জিনিস খুব ভালো। এই যে দেখুন এই খাটগুলো হচ্ছে উড ডাস্টের। তবে আপনাদের একটা জিনিস দেখায়, দেখুন এই রকম চেয়ার যদি আপনাদের ঘরে থাকে আর কখনো যদি দাগ লেগে যায়, এই যে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করছে, শ্যাম্পু দিয়ে আর ভেজা জল দিয়ে আপনারাও করবেন, কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তবে জানেন তো আলমারিগুলো ভালো লাগলো না, কোথাও কোথাও জানেন কাঠগুলো উঠে আছে, মানে পুরোটা প্লাইয়ের। এটা বই টই রাখার আপনার পছন্দ মতন কিছু রাখতে পারবেন। আমার তো বইয়ের কথাটাই মনে হলো, ভালো বই রাখা যাবে। বাহ, যা দেখছি তাই ভালো লাগছে। এটার দাম হলো প্রায় 70,000। আর আমার সবথেকে ভালো লেগেছে ডাইনিং টেবিল। আমাদের ডাইনিং টেবিলটা নষ্ট হয়ে গেছে, তবে আমার হাজব্যান্ডের পছন্দ এসছে, একটা আপনাকে দেখাবো দাঁড়ান। ভীষণ সুন্দর দেখতে প্রত্যেকটাই। আর এরা না খুব সুন্দর করে সাজিয়ে দেখিয়ে দিয়েছে যে কাপ ডিশ রাখার পর কেমন লাগবে, থালা বাসন রাখার পর কেমন লাগবে। দেখছেন কি সুন্দর লাগছে। চেয়ারগুলো খুবই সুন্দর। দেখুন এই খাটটা আমার খুব ভালো লেগেছে, সাইজটাও ভালো আর দেখতেও ভালো। এই দুটো আলমারির ভীষণ ভালো লেগেছে। এগুলোর দামগুলো প্রায় 60,000-এর কাছাকাছি। এই যে দেখুন এই একটা ডাইনিং টেবিল, ছোটোখাটোর মধ্যে ভালো, মানে আপনার যেরকম ঘর সেরকম কিন্তু জিনিস পেয়ে যাবেন। যদি ছোট রুম ছোট তো সেরকমও জিনিস আছে, আর যদি আপনার রুম বড় তো সেই রকমও জিনিস আছে। এই যে দেখুন এই আলমারিটা কি সুন্দর দেখতে, দারুণ সুন্দর। স্টোরেজ কিন্তু ভালো আছে জানেন, আলমারিগুলো খারাপ না। তবে এই যে খাটটা আছে দেখলেন, এটা কিং সাইজের খাট, 6x6-এর। প্রত্যেকটাই ভালো, চেয়ারগুলোও সুন্দর। আর এগুলো যাদের নিচে একটা বাচ্চা শুতে পারবে, উপরে একটা বাচ্চা শুতে পারবে। 50% অফ দিচ্ছে এগুলোতে। তো চলুন আমরা এখান থেকে এবারে বেরিয়ে গেলাম আর যাচ্ছি আরেকটা মলে। তো দেখি এইখানে পাই কি না, যদি এইখানে না পাই তাহলে ঘর চলে যাব। তো দেখা যাক পাই কি না। তবে এই মলটাতে এলে না আমার ভালো লাগে কি বলুন তো, সাজার অনেক জিনিসপত্র থাকে। হাজব্যান্ডকে বললাম কিনে দাও, বলছে না এখন কিনতে পাবে না, যা কিনতে এসছো সেটাই আগে কিনে নাও। তো সেই জন্যে মাঝে মাঝে ছোটোখাটো ঝগড়াও হয়ে যায়, কি করব বলুন। এই যে দেখুন এগুলো হলো, এইটা হলো নাইকা। বললাম নাইকাতে চলো কিছু যদি কেনা যায়।
তবে আমার পছন্দের মিক্সি এখানে পেয়ে গেছি, তবে এইখানে একটু ডিসকাউন্ট দিচ্ছে, যে দিওয়ালি অফার এখনও এদের আছে, সেই জন্যেই নিতে পারলাম। তবে কোনটা নিয়েছি সেটা বাড়ি গিয়ে আপনাকে দেখাবো। তবে একটা কুকার আমার খুব পছন্দ এসছে, আপনাকে দেখায়। এই যে দেখুন, ছোট্ট, এটা হলো 1.5 লিটারের, এটার দাম 2000 টাকা। বার্নারের হচ্ছে, কোম্পানিটা ভীষণ ভালো। আমার বার্নারের কড়াইও আছে। তবে এটা হলো 3 লিটার আর এটা হলো 2 লিটার। শপার স্টপে এসছি, তো শপার স্টপে একটু জামাও দেখে নিলাম। এই জামাটার দাম 5000 টাকা। আর এখানে নানা রকম আপনার গিফট আইটেম আছে, ঘরে সাজাতে পারবেন নানা রকম। আমি একটুখানি দেখছি, যা বলছি হাজব্যান্ডকে কিনে দেও, বলছে না এখন কিনতে হবে না। তো চলুন এরপরে ঘরে যাই। তো বন্ধুরা, এখন আমরা এলাম, বাজে 3:15। তো বাইরে থেকে কিছু খাইনি, ঘরেই এসে মানে ঘরেই সব রান্না করা ছিল, মানে কালকের কিছু ছিল। আজকে ভেবেছিলাম পাঁপড় টাপড় ভাজবো, তো এত বেলা হয়ে গেছে আর কিছু করব না। ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত। আর ফ্রিজ থেকে বার করি, ফ্রিজে আছে, ওগুলো বার করিনি এখনও, এতটা ঠান্ডা পড়েনি না, ভাবলাম বার করে যাব যদি খারাপ হয়ে যায়। তো চলো, ব্লাউজগুলো সব ঢিলা হয়ে গেছে দেখছেন। তো আজকে কি কিনেছি সেটা পরের ব্লগে দেখাবো। এই যে এটা ভারী আছে, শেষমেশ কিনতে পারলাম। আসলে না, দেওয়ালি গেছে তো, দেওয়ালির সময় না সব শেষ হয়ে গেছে, এখনও মাল আসেনি, এখনও আসতে বলছে 15 দিন আছে, রাস্তাতে আছে মাল। আর আমার কাপড় শুকিয়েছিল, তুলে দিয়ে গেছি, ওগুলো গোছাতে হবে। তো চলুন, যদি ভালো লাগে, গালটা লাল হয়ে গেছে। আর মানে আমার না এই শীতকালে এলে না গালগুলো লাল হয়ে যায়, জ্বলতে থাকে, ফেটে যায় মনে হয়। তো চলুন, যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর কিচ্ছু কিনিনি, এটাই কিনেছি। আর একটা দুটো মল এমনি ঘুরলাম, যদি কিছু এইটার জন্যই 2-3টে মল ঘুরলাম। তো আমি এই কম দামেরটা চাইছিলাম, তো কম দামেরটা খুঁজতে গিয়ে অনেকগুলো মল ঘোরা হলো। তো শেষমেশ কী নিয়েছি সেটাই পরে দেখাবো। তো চলুন, বাই বাই।